মর্যাদা চাই। নিত্য মৃত্যু ভীতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমাদের অতীত ইতিহাস আমরা জানি। আমাদের পূর্বপুরুষেরা বদরে, উহুদে, খায়বারে, খন্দকে চিপায় চাপায় লাশ দেখেছেন। তারা ভয় পাননি। সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড়িয়েছে। আমরা তাদের উত্তরসূরি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে জালেমের সামনে, জালেমের বুকে কাপুরু সৃষ্টি করে কালেমার পতাকা আমরা উড়াইয়া দিব। সম্মানিত সাতক্ষীরাবাসী, আমরা শুধু স্লোগান দিয়ে এখান থেকে যাব না। ভারতবর্ষে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানরা যে জিতবে, বিজয়ী হবে, এটা কোরআন থেকে, হাদিস থেকে আর বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলবো না, শেষ করে দিব। যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছিল, আজকে এখান থেকে তাজা করে উঠেন। ইমানের ব্যাটারিটাকে একদম আল্লাহর কোরআন দিয়ে চার্জ দিয়ে ফুলফিল করে তারপরে এখান থেকে উঠে ইনশাআল্লাহ। আসেন প্রথমে কোরআন থেকে দেখি। আপনারা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 64 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত পড়বেন। কোন সূরা? সূরা আনফাল। সবাই বলেন। যাদের ইমানের ব্যাটারি দুর্বল পড়েন, বলেন কোন সূরা? কত নাম্বার? আয়াত নাম্বার 65। কত নাম্বার? দেখেন তো আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন তো, মুমিনদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। মুমিনদের সাথে আছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয়, তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন।